আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জামায়াতের অভ্যন্তরে ৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছে জামায়াত। ৩ ভাগে বিভক্ত জামায়াত কেন হলো, কিভাবে হলো, কি করে হলো, কি বিষয়কে কেন্দ্র করে হলো, এই সকল বিষয় নিয়ে আমি চাইলে একটি ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে বোঝাতে পারতাম। কিন্তু যদি আমি একটি ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে এই পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে শুধু সামারিটা বলে রাখি, জামায়াতের অভ্যন্তরে যে ৩ টি গ্রুপ তৈরি হয়েছে, সেই ৩ টি গ্রুপের নেতৃত্বে কারা রয়েছেন? জামায়াতের একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন জামায়াতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। উনার সাথে উনার সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ। আরো একটি গ্রুপ যারা পরিচালনা করছেন সেটি হচ্ছে জামায়াতের সাবেক যে আমির এবং জামায়াতের মূল যাকে বলা হয় গোলাম আজম, যাকে ৭১ গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উনার সন্তান আব্দুল্লাহ হিল আমান আজমি। তার সাথে রয়েছেন জামায়াতের পরবর্তী আমির, যাকে ৭১ গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মতিউর রহমান নিজামীর সন্তান নাকিবুর রহমান। আরেকজন রয়েছেন দেলোয়ার হোসেন সাঈদী, ওনার সন্তান শামীম সাঈদী। এই ৩ জন সাহেবজাদার সাথে রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। আরেকটি গ্রুপের নেতৃত্বে এই ৪ জন রয়েছেন। ইতিমধ্যে যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে। আরেকটি গ্রুপ রয়েছে জামায়াতের যে ৩য় গ্রুপ, সেটি হচ্ছে যে মাসুদের নেতৃত্বে। মাসুদের নেতৃত্বে যে গ্রুপটি রয়েছে সেখানে তরুণ কিছু শিবির নেতৃবৃন্দ রয়েছে। সাথে শিশির মনি সাহেব যুক্ত রয়েছেন বলেও জানা গেছে। তো এই হচ্ছে ৩ টি গ্রুপ, যে ৩ টি গ্রুপে জামাত বিভক্ত হতে চলেছে। সেটি নির্বাচন আগেও বিভক্ত হতেও পারে, অথবা নির্বাচনের পরে এই বিভক্তির বিস্ফোরণ জাতি দেখতে পারবে। আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামজা নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয়।